নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আজ কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলবো। আন্ডার ইনকোয়ারি দেখালে, আপনার স্ট্যাটাসে যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে একটা ফর্ম জমা দিতে হবে, বিডিওতে জমা দিতে হবে বা পৌরসভায় আপনাদের এলাকায় জমা দিতে হবে, না হলে কিন্তু এই টাকা পাওয়া যাবে না। অর্থাৎ 3,000 টাকা পাওয়া যাবে না। আন্ডার ইনকোয়ারি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। সেটা সাধারণ মহিলাদের জন্য প্রযোজ্য। অঙ্গনওয়াড়ি কর্মীরাও যারা স্টেটাসে দেখতে পাচ্ছেন যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে আপনারা কি করবেন? আপনারা পৌরসভা বা আপনাদের পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের পৌরসভায় বা পঞ্চায়েতের ফর্মটা জমা দিচ্ছে কিনা সেটা আপনারা জানতে পারেন। এই ফর্মটা জমা দিতে হবে, ঠিক আছে? এই কি ফর্মের এক্সাম্পল ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন বিডিওয়ে বা পৌরসভায় বিভিন্ন ব্লকে বিভিন্ন ফর্ম দিচ্ছে, এক এক করে আপনাদের সামনে রাখছি। এই ফর্মটা কীভাবে পূরণ করবেন স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে বলে দেবো। যাদের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসে দেখাচ্ছে তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারেন, বা রিজেক্ট দেখাচ্ছে তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারেন। কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বিভিন্ন যে ব্লগ আছে সেই ব্লকের এক এক করে রাখছি। যে যার ডিস্ট্রিক্টে আপনার ব্লকের ফর্ম কিন্তু আলাদা হবে। আপনি আপনার এলাকার ব্লকে খোঁজ নেবেন যে এরকম কোনো ফর্ম দিচ্ছে কি না। এখানে কি বলছে, প্রাপক মাননীয় প্রধান গ্রাম পঞ্চায়েত রানাঘাট 1 নম্বর উন্নয়ন ব্লক নদিয়া, ঠিক আছে? এটা নদিয়া রানাঘাট 1 নম্বর ব্লকের এই ফর্মটা দিয়েছে, ঠিক আছে? অন্নপূর্ণা যোজনার পার্সোনালি রিজেক্ট, যাদের রিজেক্ট হয়ে গেছে প্রভিশনালি রিজেক্ট আবেদন পর্যালোচনার জন্য আবেদন, ঠিক আছে? আপনার যদি এনকোয়ারি দেখায় তাহলেও আপনি, বা রিজেক্ট দেখায় তাহলেও আপনি এই ফর্মটা ফিল আপ করে আপনি জমা দিতে পারেন। মহাশয় বিনীত নিবেদন যে এই আমি অন্নপূর্ণা যোজনা একজন আবেদনকারী। আমার অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এখানে দিতে হবে। আবেদনটি রিজেক্ট হিসাবে চিহ্নিত হয়েছে। যাদের রিজেক্ট হয়েছে তারা এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। অতএব আমার আবেদনটি প্রযোজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় যাচাইপূর্বক সুপারিশ সহ মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক রানাঘাট 1 নম্বর উন্নয়ন ব্লক নিকট প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? আপনার এখানে আবেদনকারীর নাম, পিতার স্বামীর নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, এখানে স্বাক্ষর এখানে দিতে হবে। দিয়ে এখানে গ্রাম পঞ্চায়েত ব্যবহারার্থে এখানে আবেদনকারী দখলীকৃত আবেদন প্রসঙ্গ নথি প্রযোজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী যাচাই করা হলো। এখানে স্বাক্ষর এখানে দিয়ে এই ফর্মটা আপনাদের রানাঘাট 1 নম্বর থেকে যে উন্নয়ন ব্লক নদিয়া জেলার এই যে পঞ্চায়েত অর্থাৎ রানাঘাট 1 নম্বর ব্লক বিডিও অফিসে এইখানে জমা দিতে হবে। আপনার জেলার নাম, আমার জেলা যদি হাওড়া হয়ে থাকে তাহলে হাওড়া আমার নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস সেইখানেই কিন্তু জমা দিতে হবে। এই ফর্মটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য হবে না, ক্লিয়ার? যদি বাঁকুড়া হয়ে থাকে বাঁকুড়া জেলার ব্লকটা দেখে নিতে হবে, দিয়ে ওই বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে হবে এরকম কোনো ফর্ম দিচ্ছে কি না। যাদের আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট হয়ে গেছে তাদের কিন্তু এরকম ফর্ম জমা নিচ্ছে। এটা সবার জন্যই প্রযোজ্য, সাধারণ মহিলাদের জন্য প্রযোজ্য। এবার অঙ্গনওয়াড়ি দিদিরা যারা আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে বা আন্ডার এনকোয়ারি প্রসেস দেখাচ্ছে তারাও কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন যে এরকম ফর্ম দিচ্ছে কি না, আমাদের কি করতে হবে, ঠিক আছে? এটা সবার জন্যই তাহলে প্রযোজ্য। কারণ অঙ্গনওয়াড়ি দিদিদের তো অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাওয়ার কথা। সরকার তো বলেনি যে অঙ্গনওয়াড়ি দিদিদের দেবে না। সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি দিদিরাও কিন্তু বিডিও অফিসে খোঁজ নিতে পারেন, বা এই ফর্মের বিষয়ে খোঁজ খবর নিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারেন। আরও এক্সাম্পল দেখাচ্ছি, বিভিন্ন জেলার ফর্মগুলো দেখাচ্ছি এক এক করে। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। দেখাচ্ছি এই ফর্মটা এই মাননীয় প্রধান গ্রাম পঞ্চায়েত করিমপুর 1 নম্বর উন্নয়ন ব্লক নদিয়া এই ব্লকে যদি বাস করেন, আপনার আন্ডার এনকোয়ারি দেখতে পাচ্ছেন লেখা আছে, আন্ডার এনকোয়ারি হয়ে থাকলে আবেদন যাচাইয়ের জন্য আবেদন আপনি করতে পারেন। বিনীত নিবেদন এই যে আমি অন্নপূর্ণা যোজনার একজন আবেদনকারী,
আমার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দিয়ে দেবেন। আবেদনটি আন্ডার এনকোয়ারি হিসেবে চিহ্নিত হচ্ছে, অতএব আমার আবেদনটি প্রযোজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় যাচাইপূর্বক সুপারিশ সহ মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক করিমপুর 1 নম্বর উন্নয়ন ব্লকের নিকট প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, এখানে আবেদনকারীর নাম দেবেন, পিতা স্বামীর নাম দেবেন, মোবাইল নাম্বার, ঠিকানা দেবেন, এখানে স্বাক্ষর করে জমা দিতে হবে। ঠিক আছে, আর এখানে অবশ্যই কিন্তু দেখে নেবেন। পরবর্তী ফর্ম দেখাচ্ছি, একটা বিডিও অফিসে দেখাচ্ছি। এই ফর্মটা হাঁসখালি ডেভেলপমেন্ট ব্লকে দিচ্ছে। ঠিক আছে, হাঁসখালি, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা দেবেন। এখানে কি বলেছে, নদিয়ার একজন স্থায়ী বাসিন্দা, আমি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু আবেদনপত্রটি এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় এবং তথ্য নিম্নে প্রদান করলাম। আমার স্বঘোষণা সম্বলিত আবেদনপত্রটি যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, পরিবার প্রধানের নাম, আবেদনকারীর সংখ্যা, পরিবারের প্রধানের আধার নাম্বার, আধার নাম্বার, আমার ভোটার কার্ডের নাম্বার, এখানে যে যার ভোটার কার্ডের নাম্বার দেবেন, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। দিয়ে এখানে অবশ্যই স্বঘোষণাপত্র এখানে বলেছে আমি কোনো স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত নই, আমি কোনো সরকারি পেনশন পাই না। সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি দিদিরা তো সরকারি পেনশন পায় না, তারা তো ভাতা পায়, অনারিয়াম পায়, তারা তো আবেদন অলরেডি করেছে, অনেকে টাকা পেয়েছে, অনেকে পাননি। যাদের ফর্ম আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে, তারা তো এই আপনাদের বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন, বা এই ফর্মটা আপনাদের বিডিও অফিসে দিচ্ছে কি না সেরকম খোঁজ খবর নিয়ে আপনারা জানতে পারেন আপনাদের ক্ষেত্রে কী করতে হবে। আমি নিজে কোনো আয়কর দিই না, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স যদি না দিয়ে থাকেন তাহলে তো অঙ্গনওয়াড়ি দিদিরা টাকা পাবেন। আমি অবৈধ অনুপ্রবেশকারী নয়, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা অঙ্গনওয়াড়ি দিদিরা। আর আমার স্বামী বহু বিবাহ করেনি, অবিবাহিত হলে প্রযোজ্য লাইনটি কেটে দিন। আমি আমার পরিবারে কেউ সরকারি শিক্ষিত নয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করিনি বা করিনি। ঠিক আছে, এইগুলো একটা বলেছে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সব নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত আছি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সব বন্ধ হতে পারে। আচ্ছা, জেরক্স কপি কী জমা দিতে বলেছে সেটাও দেখে নিন। ইপিএস, আধার কার্ড, হেড অফ দ্য ফ্যামিলি, ইপিএস আর রিসেন্ট ভোটার লিস্ট পেজ। ঠিক আছে, আর অন্য পুজোর জন্য অ্যাপ্লিকেশান স্লিপ দিতে হবে, আধার কার্ড, অ্যাপ্লিকেশান। ঠিক আছে, আর যদি ভোটার লিস্ট ডিলিটেড হয়ে থাকে সেইগুলো ফার্স্ট পেজ অ্যাপ্লিকেশান ফর্ম এটা দিতে বলছে। দিয়ে এখানে এরা রিসিপ্ট কপি একটা দেবে, আবেদন করে সিগনেচার করে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আপনাদের যদি আন্ডার এনকোয়ারি দেখা বা রিজেক্ট দেখায়, আপনারা নিজেদের বিডিও অফিসে খোঁজ নিতে পারেন, আপনাদের ক্ষেত্রে কী করতে হবে তারা বলে দেবে। এরকম ফর্ম যদি দেয় আপনারা অবশ্যই ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অঙ্গনওয়াড়ি দিদিরা কারা কারা 3,000 টাকা পেয়েছেন, কারা কারা পাননি, কাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, কাদের রিজেক্ট দেখাচ্ছে, কাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, কাদের পেন্ডিং দেখাচ্ছে, কারা টাকা পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।